আমি খালি একটা জিনিসই জানতাম চাই, কোন নাতিয়ে কোন কোটকটির পোলায় এই যে বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে ভাগের আমার এই লোগোটা বয়াইছে, ঠিক আছে? ওই বেটা সোনপাপড়ির পোলারা তগো তো কোনো লজ্জা শরম নাই। আমরা প্রাণী হিসাবে যে বাচ্চা থাকতে পারতাছি না, তগো এই লজ্জার কারণে মানে মুখ যে দেখাম ওই কোনো পরিস্থিতি নাই গে। আমগো গলার একটা গর্জন শুনলে বনের মধ্যে যতটি পশু পাখি আছে সব মনে করে এক গাড়ির মধ্যে চুমুক পেরা পানি খায়। তগো লিগা মনে করে চেহারাটা যে দেহাম, ওই থোবরাটা যে দেহামু ওইটা বাইরে দিয়ে মনে করে একেবারে শরমে মরে যাইতেছে। আপনি বলে বাঘ? হ্যাঁ, লোকে তো আমার তাই কয়। এরকম চাকা খাইলে কি বাঘ হয়ে যায় নাকি? বিলাই বিলাই আপনি কি? বাংলাদেশের খেলা দেখ কেমন হয়েছে কিতা জানো? টিকটক, তারা টিকটকে তো স্লো মোশন ভিডিও বানায় না, 5 সেকেন্ড 6 সেকেন্ড ওলাখান টিকটকে হরাত গেছেন সুদাউরি ব্যান গাইরা গরো গাইরা হল বাঞ্চে তখন তোমরা একটা 100 রানে ওলা উড়ি দিতে আসেননি ভাই। 168 রানে তোমরা ম্যাচ জিততে পারো না। তোমরা কোন ম্যাচ জিততাই? আমার দোল খেলছে আজকে ক্রিকেটের কলঙ্ক আমার কথা বলাই আমার খেলা বুয়া। বাংলাদেশ ক্রিকেট টিমের গজালগুলারে এইভাবে গাইলখামার না দিয়া অসহায় টিভির সাংবাদিক আসাদুলের তার একটা ইন্টারভিউ নেওয়ার নিয়োগ হেলে যদি আগে একটু লাজ লজ্জা হয়। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো যে সখীপুরের জাতীয় দলের টিমের যে ক্যাপ্টেন, সখীপুরের জাতীয় টিমের ক্যাপ্টেনের ইন্টারভিউ লইতে আছে। ক্রিকেট মিরিকেট বেট মেরিটা বাদ দে। কবি বলেছেন, তুমি যে বল ছিঁড়তে পারো না ওই বল নিয়ে কেন টানাটানি করো? তোমরা ক্রিকেট খেলা পারো না, তোমরা কিতা যাও এনো বা যাও এবার বউয়ের গলা দইরা আরাম করো। 135 রান তো করতে পারো না, তোমাদের ফাইনাল খেলন সুদান লাগবে না। ফাইনাল পাকিস্তান খেলো, গোলামের ঘরের গোলামেরা 135 রান করতে পারে নাই। আসলে বাংলাদেশ টিম নিয়ে কখনো কোনো আশা করতে নাই, কারণ তারা আশা পূরণ করতে পারে না। বাংলাদেশের ক্রিকেটারদের টাকা দেওয়া দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সাবেক ক্রিকেটার রাকিবুল হাসান। আপনি দেখেন একজন 8 লাখ টাকা পায়, 9 লাখ টাকা, ও জানে আমি যে খেলি বা না খেলি আমি টাকা পাচ্ছি। ব্যাটিং এ নামলাম, ফিল্ডিং এ নামলাম, একটু পরে এসে ড্রেসিং রুমে বসে থাকলাম। আপনি যখন পারফরমেন্স বেসড স্যালারিটা করে দিবেন, পারফর্ম করে নাও, তখন দেখবেন দৌড়ঝাঁপ লেগে গেছে। আমার মনে হয় যে ওদের পারফরমেন্সের উপরে বেতন দেওয়া উচিত। যে মাসে পারফরমেন্স খারাপ করবে ওই মাসে বেতন থেকে কাটা যাবে, পারফরমেন্স ভালো করে বেতন বাড়বে, এইভাবে দেওয়া উচিত। ওদের বেতন হয়ে গেছে বেশি, যারা ফার্স্ট ক্লাস যারা মানে প্লেয়ার আছে ওরা মিনিমাম অনেকগুলো টাকা মাসে আপনার কয়েক লক্ষ টাকা করে গভর্নমেন্টের কাছ থেকে নিচ্ছে, বিসিবির কাছ থেকে নিচ্ছে। পক্ষান্তরে ওরা কি দিচ্ছে? কিছুই দিতে পারতেছে না। লাগছে উড়ালামা 10 উড়ালামা 10 উড়ালামা 10, এই উড়তাছে নামতাছে যাইতাছে, এই তো এই আইতাছে যাইতাছে নামতাছে, যেমন এই ফার্স্ট ইয়ার গাড়ির মধ্যে উঠতাছে আর নামতাছে। আই রে প্যাসেঞ্জার খেল তো আইছে, হ্যাঁ ব্যাট গুড়া কুতকুতানি তলে হগল শক্তি হালাই দিয়ে বয়ে তাই কুতকুতানি তলে ব্যাট গুড়া এমনি গুড়া ওই এ মনে 3 মিনিটে মনে ফাস্টা গেছে। 3 মিনিটে এ আইতাছে আর যাইতাছে, আইতাছে আর যাইতাছে। সাবাস, এটা যে এয়ারপোর্টের বিমানের যাত্রী আইতাছে যাইতাছে আইতাছে যাইতাছে। খেলার কি শুরু? আরে বাবা বাবা বাবা, ওই আরেকজন আইছে, ওই নামবো এ বার দিব সবাই এত মান ছেড়ে দাও। এই তন বাইরে তোমার চড়াইবো না যে লেয়ার তোরা উল্টাইতে পারবি না, হেলইয়ে লাড়ালাড়ি কে হরবি? তোরা বড় জোর একটা অটো কিনে হেই অটো চালা বিদেশে। তোরা কে মাঠে গেছো ভালো কথা, মাঠে যাইয়ে তোরা ধান লাগাবি। তোরা কৃষি প্রধান দেশে ক্রিকেটটারে মানে আনছে কেডা ভাই?